হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউপিএসসি ওয়ালা। তো আজকে তোমাদের সেশনটা খুব একটা শর্ট, একদম ক্রিস্প একটা সেশন। ডব্লিউবিসিএস যে রিজনিং গুলো এসছে সেই সমস্ত প্রত্যেকটা প্রশ্ন একদম ডিটেল অ্যানালিসিস করবো এই ভিডিওর মাধ্যমে। দেখে নাও যে প্রত্যেকটা কোয়েশ্চেন কতটা সহজে এবং কতটা তাড়াতাড়ি করা যায় প্রপার অ্যাপ্রোচের দ্বারা, রাইট? চলো তো ফার্স্ট কোয়েশ্চেন দেখি আমরা রিজনিং অ্যানালিসিস আজকের আমাদের টার্গেট। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, এই কোয়েশ্চেনটা ক্যালেন্ডার দিয়েছিল, বলছি ইফ দ্য 7th of the month is 3 days earlier than Friday, what day will it be on the 19th day of that same month? অর্থাৎ এখানে খুব সিম্পল ছিল ব্যাপারটা। তাহলে 7 তারিখ কি বার বলেছে বলো? 3 দিন আগে ফ্রাইডে। তাহলে 3 দিন আগে যদি ফ্রাইডে হয় তার মানে কি থার্সডে, ওয়েডনেসডে এবং টিউসডে। তাহলে 7 তারিখ যদি মঙ্গলবার হয়, তোমাকে 19 তারিখ বার করতে বলেছে। তাহলে 7 থেকে 19 এর মধ্যে পার্থক্য কত? 12। আমরা 7 দিয়ে ভাগ দেব, রিমাইন্ডার কত? রিমাইন্ডার হচ্ছে 5। So that is why Tuesday plus 5 answer হচ্ছে Sunday will be the correct answer, right? এবার গল্পটা হচ্ছে এখানে কি কেন আমি প্লাস করলাম, কেন মাইনাস করলাম না? বিকজ তোমাকে 7 তারিখটা দেওয়া ছিল, তোমাকে 19 তারিখটা দেওয়া বার করতে হবে। সো দ্যাট ইজ ওয়াই আমি প্লাস করলাম। যদি উল্টোটা হতো তাহলে কিন্তু আমরা মাইনাস করতাম। তোমরা সবাই মোটামুটি এটা জানো। নেক্সট কোয়েশ্চেন, এই একটা পাজল টাইপের কোয়েশ্চেন ছিল, খুব ইজি কোয়েশ্চেন, কিন্তু অনেকেই এটাতে একটু অনেকটা টাইম নষ্ট করেছো লিখে লিখে। যেমন অনেকে ট্রাই করেছো এ বি সি ডি ই করে, তারপর ফেয়ার শর্ট লিখে অনেকটা ক্যালকুলেশন করেছো, দরকার ছিল না। জাস্ট তোমাদের যদি আমরা এলিমিনেশন প্রসেস অ্যাপ্লাই করতাম অপশনে, ক্লাসে অনেকবার যারা ক্লাস রেগুলার করো, ইউটিউব ক্লাস রেগুলার করো, রেগুলার প্রত্যেকটা ভিডিও ফলো করো রিজনিং এ, সেখানে তোমাদের অলরেডি এইরকম ট্যাকটিক্সে বলেছি যে কি করে আমরা এরকম কোয়েশ্চেন এলে কি করে ফটাফট সলভ করতে পারি। তো আজকে যদি এই কোয়েশ্চেনটা দেখি, আমরা প্রথমেই কোয়েশ্চেনটা পড়ে নেবো যে আমাকে কি চেয়েছে। আমাকে চেয়েছে শর্ট, ফেয়ার এবং ফ্যাট গার্ল, রাইট? তাহলে কোয়েশ্চেন যদি পড়া শুরু করি, তাহলে এডিই হচ্ছে আমাদের টল, রাইট? আমি যদি কোয়েশ্চেনটা পড়া শুরু করি, প্রথমে আমি কি করলাম, কোয়েশ্চেন কি চেয়েছে আমি দেখে নিলাম যে শর্ট, ফেয়ার এবং ফ্যাট চেয়েছে, রাইট? তো যদি কোয়েশ্চেন পড়া শুরু করি তাহলে এডিই আর টল, তার মানে ডিআরই আমাদের জীবন অ্যান্সার হবে না, রাইট? কারণ ডিআরই টলের মধ্যে পড়ে যাচ্ছে, শর্ট এই ফ্যাক্টরটা কাজ করছে না, রাইট? এবার আমার নেক্সট ফ্যাক্টর হচ্ছে ফেয়ার। তাহলে দেখছি বি ডি ই আর ডার্ক, তার মানে বি আমার জীবন অ্যান্সার হবে না। অবভিয়াসলি অপশনটা একটাই পড়ে আছে, দ্যাট ইজ সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, রাইট? তো আমরা এরকম ভাবেই এলিমিনেশন প্রসেসে কিন্তু বাকিরা যে টাইমটা দেবে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এই কোয়েশ্চেনগুলো সলভ করতে পারি। অবভিয়াসলি অনেকে বলতে পারো যে স্যার প্রিলিমসে অনেক টাইম, আমরা লিখে লিখে করতে পারি। অবশ্যই লিখে লিখে করতে পারো, কোনো অসুবিধা নেই। লিখে করলেও এই অ্যান্সারটা আসবে, না লিখে করলেও এই অ্যান্সারটাই আসবে, রাইট? কিন্তু যখন তোমরা এসএসসি দিতে যাবে বা সিজিএল বা কেপি বা এইরকম টাইপের কোয়েশ্চেন মানে পেপার মানে এক্সাম দিতে যাবে, সেখানে কিন্তু তোমাদের টাইমটাও একটা বড় ফ্যাক্টর। তো এই অ্যাপ্রোচটাও কিন্তু তোমাদের জানতে হবে, রাইট? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছিল, এটা ব্লাড রিলেশন ছিল। বলছে পি ইজ দ্য মাদার অফ এক্স, তাহলে পি ইজ দ্য মাদার অফ এক্স, এক্স হু ইজ দ্য ওয়াইফ অফ জেড, তাহলে এক্স হচ্ছে আমাদের ওয়াইফ অফ জেড। তাহলে এক্স যদি ফিমেল ক্যারেক্টার হয়, জেড আমাদের মেল ক্যারেক্টার, আমরা সবাই বুঝতেই পারি এটা। ওয়াই ইজ দ্য ব্রাদার অফ পি, ওয়াই ইজ দ্য ব্রাদার অফ পি, এন্ড কিউ ইজ দ্য হাজবেন্ড অফ পি, আর কিউ হচ্ছে আমাদের হাজবেন্ড অফ পি। তাহলে কোয়েশ্চেনটা বলেছে হাউ ইজ পি রিলেটেড টু জেড, তাহলে পি জেড এর কে হচ্ছে? পি জেড এর অ্যান্সার হচ্ছে মাদার ইন ল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। একদম সহজ সরল একটা প্রশ্ন। চলো নেক্সট কোয়েশ্চেন, এরম টাইপের একটা তোমাদের ক্যালেন্ডারের তোমাদের একটা সিরিজ টাইপের কোয়েশ্চেন দিয়েছে। ক্যালেন্ডারে তোমাদের ডেট ওয়াইজ কিন্তু একটা নাম্বার সিরিজের পর্যায়ে একটা কোয়েশ্চেন দিয়েছে। অর্থাৎ তুমি ডিফারেন্সটা চেক করো, প্রথমে ডিফারেন্সটা কত হচ্ছে 7, তারপরে ডিফারেন্সটা কত হচ্ছে আমাদের 8, তারপরে দুটো ডেটের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে 9। তাহলে বাই ডিফল্ট এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হবে? 10। অর্থাৎ 21শে অগস্ট 2002 will be the correct answer, that is option number B will be the correct answer, right? তো খুব সিম্পল একটা ইজি আমাদের একটা প্রশ্ন ছিল। নেক্সট একটা এই টাইপের কোয়েশ্চেনও আছে যেটাতে আমাদের কিন্তু একটু টাইম লাগে করতে, রাইট? তোমরা লিখে লিখেও করতে পারো। দেখো যদি তোমরা লিখে লিখে করো এ বি সি ডি ই, রাইট? প্রথমে এ অ্যান্ড বি প্লে ফুটবল অ্যান্ড ভলিবল, মানে ফুটবল আর ভলিবল খেলছে, আমি যদি লিখে লিখে করাই। নেক্সট বি আর সি হচ্ছে ক্রিকেট আর ফুটবল খেলছে, বি আর সি ক্রিকেট আর ফুটবল খেলছে, মানে ফুটবল অলরেডি প্রেজেন্ট আছে, তাহলে সিতে আমি ক্রিকেট আর ফুটবলটা আমি দিয়ে দিলাম। নেক্সট সি অ্যান্ড ডি প্লে ব্যাডমিন্টন অ্যান্ড ক্রিকেট, সি আর ডি কি করছে? ব্যাডমিন্টন আর ক্রিকেট খেলছে। সি অলরেডি ক্রিকেট খেলছিল তাই ব্যাডমিন্টন লিখলাম, আর ডি ব্যাডমিন্টন আর ক্রিকেট খেলছে। ডি অ্যান্ড এ প্লে ভলিবল অ্যান্ড ব্যাডমিন্টন, ডি আর এ ভলিবল এবং ব্যাডমিন্টন খেলছে, ভলিবল ছিল তাই ব্যাডমিন্টন রাখলাম। আর ডি আর এ কি খেলছে? ভলিবল এবং ব্যাডমিন্টন, অলরেডি ব্যাডমিন্টন আছে। তাহলে ব্যাডমিন্টন, ক্রিকেট এবং ভলিবল কে খেলে? দেখতেই পাচ্ছ ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার এটা নর্মাল প্রসেস,
কিন্তু আমরা যদি লিখে লিখে না করে যদি মুখে মুখে করতাম, সেটাও জাস্ট অবজারভেশন করে সেটাও আমাদের পসিবল ছিল। প্রথমে কি দেখলাম, ব্যাডমিন্টন, ক্রিকেট এবং ভলিবল, রাইট? এই তিনটে আমাদের যে খেলে সেটাই হচ্ছে আমাদের রাইট এবং সঠিক অ্যান্সার, তাই না? তাহলে আমি দেখছি ব্যাডমিন্টন, ক্রিকেট আর ভলিবল আমাকে তিনটেই ফ্যাক্টর কাজ করাতে হবে। তাহলে আমি দেখছি প্রথমেই ভলিবল আর ব্যাডমিন্টন আমি পেয়ে যাচ্ছি কোথায়, ডি আর এ তে, অর্থাৎ ডিও অ্যান্সার হতে পারে, এও অ্যান্সার হতে পারে, রাইট? নেক্সট, যদি আমার ডিটা দেখো, ডি ব্যাডমিন্টন এবং ক্রিকেট খেলছে, মানে ডি আবার ক্রিকেটও খেলছে, তাহলে বাই ডিফল্ট ডি আমাদের কারেক্ট অ্যান্সার। এবার তুমি একটা জিনিস অবজার্ভ করো, স্যার এখানে আমাকে আর চেক করা দরকার ছিল না, বিকজ আমাদের অপশনে কিন্তু একটাই আছে, মানে বি সি ডি এ। হ্যাঁ, যদি ওখানে অপশন থাকতো বোথ ডি অ্যান্ড সামথিং বা বোথ বি অ্যান্ড সামথিং, ধরো এক্সাম্পল এরকম একটা কোয়েশ্চেন যদি অপশনে থাকতো, সেক্ষেত্রে আমাকে পুরোটাই মানে এই জায়গাটাও চেক করতে হতো যে হ্যাঁ আচ্ছা চলো ক্রিকেট আর ফুটবল কে খেলা একবার আমরা চেক করে নিই। বাট এখানে যখন একটা সিঙ্গেল অপশন ছিল, এরকম জাস্ট চোখে দেখেই কিন্তু আমরা অ্যাপ্রোচ করতে পারতাম, বা তোমরা অনেকেই আছো এরকম লিখে লিখে করেছো, এটাও একটা অ্যাপ্রোচ। বাট এটাও করতে পারো যদি টাইম কম থাকে। এক্সাম্পল, যদি তোমাদের সিজিএল বা সিএইচএসএল বা এমটিএস এরকম টাইপের কোয়েশ্চেন দিচ্ছ যেখানে টাইমটা একটু কম, সেক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যাপ্রোচগুলোতেও করতে পারি। যেমন আগের কোয়েশ্চেনটা আমরা অ্যাপ্রোচটা করেছিলাম, এই কোয়েশ্চেন আমরা অ্যাপ্রোচটা করেছিলাম, রাইট? চলো নেক্সট। এগুলো যারা ইউটিউব ক্লাস করো রেগুলার, যে কোনো ক্লাস করছো, লাইভ ক্লাস করছো, এই ক্লাসগুলো কিন্তু ওখানে আমাদের এই অ্যাপ্রোচগুলো কিন্তু ওখানে একদম ডিটেলসে বলা আছে। আচ্ছা, নেক্সট কি বলছে, বুকস, বেঙ্গলি বুকস এবং নোভেলস, রাইট? তো এটা একটা তোমাকে একটা ভেন ডায়াগ্রাম, একটা প্রপার অ্যাপ ভেন ডায়াগ্রাম তোমাকে বার করতে হবে, রাইট? তাহলে এখানে দেখতে পাচ্ছি অপশন নাম্বার ডিটা আমাদের রাইট অ্যান্সার। কেন? বিকজ বড়টা হচ্ছে বুকস, ওর ভেতরে বেঙ্গলি বুকস পড়তে পারে, ওর ভেতরে আবার নোভেল, আবার কোনো বেঙ্গলি বই সে নোভেলও হতে পারে, রাইট? তাহলে প্রথমটা বড়টা কি, বড়টা হচ্ছে বুকস, এটা হচ্ছে বেঙ্গলি বুকস, আর এটা হচ্ছে নভেল। মানে কোনো একটা বেঙ্গলি বুক সে নভেল হতে পারে, অথবা নভেল কিন্তু বইয়ের পার্ট, সেটা আলাদাও হতে পারে। আবার বেঙ্গলি বুকস সে নভেল নাও হতে পারে, রাইট? তাহলে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার উইল বি অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। আচ্ছা, ক্লাসে যখন তোমরা ইউটিউবের ক্লাস করো, সেখানে আমি লাস্ট যেখানে তোমাদের মনে হয় রিভিশন চলছিল, যে ফাস্টেস্ট 50 চলছিল, সেখানে কিন্তু অলরেডি আমি অনেকবার ক্লাসে বলেছিলাম যে কোডিং ডিকোডিং খুব নর্মাল একটা, খুব লজিক, একটা খুব ইজি লজিক কিন্তু ওটা থাকে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা এটা মাথায় কাজ করে না, দ্যাট ইজ ডাইরেক্ট কোডিং ডিকোডিং। তো অনেকেই মনে যদি ক্লাস করো তাহলে পারবে, না ক্লাস করলে ভুলে গেছে হয়তো। এটা সিম্পল ডাইরেক্ট কোডিং এর গল্প ছিল। তাহলে এখানে কি বলেছে, ডেমোক্রেসি, রাইট? তাহলে দেখতে পাচ্ছি 721890, তা কি বলা আছে বলো, পার্ডেন। খুব সিম্পল একটা কোয়েশ্চেন ছিল। নেক্সট বলেছে 53164, তা কি বলেছে তোমার, মার্সি, রাইট? তাহলে বার করতে হবে তোমাকে ডেমোক্রেসিটা, তোমাকে বার করতে হবে, রাইট? খুব সিম্পল একটা কোয়েশ্চেন। দেখো আমরা খুব সহজেই এটা করতে পারতাম। দেখো ডি মানে কোনটা, ডি মানে হচ্ছে তোমার 8, তাহলে এটা 8 হলো। ই মানে দেখো তোমার কোথায় গেল, ই মানে হচ্ছে 3। আচ্ছা, এম মানে কি, দেখো এম মানে 5। তাহলে যখনই আমি এটা দেখলাম, সব সময় কোনো কোয়েশ্চেনের ব্যাপারে একটা অপশনটা একবার চেক করে নেবে। দেখো প্রথমে তিনটে আছে 835, তাহলে এটা আমার রাইট অ্যান্সার জীবনে হতে পারবে না। 835 রাইট অ্যান্সার, 839 হতে পারবে না, তাহলে প্রথম অপশন নাম্বার সিটা বাদ গেল। এবার তুমি দেখলে তিনটেতেই 8359টা কমন আছে, তাহলে ও মানে তো 9 হচ্ছে, এটাও দেখে নিলাম। তাহলে এবার সি থেকে চেঞ্জ হওয়াটা শুরু হয়েছে, সি মানে কোনটা, সি মানে হচ্ছে 6, দেখতেই পাচ্ছ। তার মানে প্রথম অপশনটা বাদ চলে গেল, তাহলে এইটা অ্যান্সার থাকতে পারে এবং এইটা অ্যান্সার হতে পারে। তো 1-2 অব্দি কমন আছে, রাইট? তাহলে 1-2 অব্দি কমন আছে। সিটা দেখো, সিটা মানে আবার 6, ওয়াই মানে হচ্ছে 4, তাহলে যার 64, তাহলে কি একই হয়ে গেছে নাকি? আচ্ছা, এটাও তো বাদ, সরি আমি খেয়াল করিনি, 835 আছে। তাহলে এখানে কোনটা হবে, অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কারণ 835961264 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ও তাহলে তো চোখে দেখি বার করতে পারতাম আমি কোয়েশ্চেনটা। ভেরি গুড। নেক্সট। আচ্ছা, এখানে র্যাঙ্কিং একটা কোয়েশ্চেন ছিল, এটা অনেকেই মুশকিল ফেস করেছো, বিকজ এটা ওভারল্যাপিং একটা কনসেপ্টের উপরে প্রশ্নটা ছিল। এখানে কি বলছে, A stood 10th in the class while B ranked 38 from the bottom. B's result is better than A. যখন এই লাইনটা বলছে B's result is better than A, তার মানে B আমার আগে থাকবে, A আমার পরে থাকবে। আর বলছে B এর র্যাঙ্ক হচ্ছে তোমার 38 from the bottom, আর এর র্যাঙ্কটা কি 10th in the class। আর বলছে B আর এর মধ্যে টোটাল দুজন আছে স্টুডেন্ট, মানে দুজন স্টুডেন্ট বসে আছে।
তাহলে বি এর র্যাঙ্ক বাদিক থেকে কত? দেখো এখান থেকে যখন আমরা স্টার্ট করব তখন 1 2 3 4 5 6 এরকম করতে করতে যাব। তাহলে এটা যদি 10 হয় তাহলে অবভিয়াসলি বাই ডিফল্ট এটা আমাদের 9, এটা আমাদের 8 আর এটা আমাদের 7। তাহলে আমরা জানি টি ইকুয়াল টু কত? এল প্লাস আর মাইনাস 1, রাইট? এখান থেকে আমি এল প্লাস দুটোই পেয়ে যাচ্ছি, লেফট আর রাইট। তাহলে কত হচ্ছে? 7 প্লাস 38 মাইনাস 1, দ্যাট ইজ 44 will be the correct answer. That is option number D will be the correct answer, right? তো এটা ওভারল্যাপিং এর ছিল, অনেকে একটুখানি মুশকিল ফেস করেছে যেহেতু এই লাইনটা খুব ইম্পর্টেন্ট ছিল, দ্যাট ইজ বি's রেজাল্ট ইজ বেটার দেন এ। এই লাইনটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল এই কোয়েশ্চেনটাতে। নেক্সট, এইখানে অনেকেই একটু মানে WBCS কি করেছে, WPSC কি করেছে, একটা ছোট্ট জায়গায় চেঞ্জেস এনেছে, চেঞ্জেসটা বলছি। কোয়েশ্চেনটাকে পড়ে নি, একদম বেসিকে করি, এইটা না সরি আর একটা কোয়েশ্চেন ছিল, দাঁড়াও এই কোয়েশ্চেনটাকে একটু সলভ করি। নেক্সট, হ্যাঁ এই কোয়েশ্চেনটা যেটা বলছিলাম সেটা একটা চেঞ্জেস এনেছিল, খুব ভালো একটা চেঞ্জ এনেছিল লাস্টে ওই যে অ্যাসেন্ডিং অর্ডারটা বলেছে, এইখানে কিন্তু খেলাটা ঘুরেছে, রাইট? যদি আমরা একটু অবজার্ভ করি ঠান্ডা মাথায়, এখানে কি বলছে? সি ইজ ওল্ডার দ্যান ডি বাট ইয়াঙ্গার দ্যান বি। এটা লেখার দরকার নেই, জাস্ট আমরা অপশন ওয়াইজ দেখলেই আমরা পারতাম, বাট তাও একবার দেখে নিই। আর এ ইজ ওল্ডার বাট নট দ্য এল্ডার মোস্ট, মানে এ তোমার ওল্ডার, মানে এ লাস্টে বসবে না এটা কনফার্ম, কিন্তু এ এল্ডার মোস্ট নয়, মানে এ প্রথমে আসবে না, এটুকু কনফার্ম। তাহলে এবার যদি একটু অবজার্ভ করো ঠান্ডা মাথায় বুঝবে কোয়েশ্চেনটা, লাস্টে গিয়ে খেলেছে কোথায়? অ্যাসেন্ডিং অর্ডার। লাস্টে কোথায় গিয়ে খেলেছে? অ্যাসেন্ডিং অর্ডার। যদি একটা স্টুডেন্ট অ্যাসেন্ডিং অর্ডার না দেখতো সে কোথায় ভুলটা করতো? দেখো বি সবার আগে, সি তারপরে, ডি এখানে, রাইট? এবার এটা তোমার ওল্ড মানে এল্ডার মোস্ট নয়, মানে ওল্ডেস্ট কিন্তু এল্ডার মোস্ট নয়, আমার লাস্টে বসবে না, তাহলে এটা কিন্তু সে রাইট অ্যান্সার করে দিয়ে আসতো। লজিক্যালি এটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যায়, রাইট? কিন্তু অ্যাসেন্ডিং অর্ডার লাস্টে একটা ওয়ার্ড মেনশন করেছে, অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়, তার মানে তুমি যা বের করছো তার ঠিক উল্টোটা হবে, রাইট? এবার তুমি অপশন নাম্বার এটাকে চেক করো, অপশন নাম্বার এটাকে ভালো করে চেক করো, রাইট? সি ডি এর থেকে বড়, আগে গেছে। বি তোমার সব থেকে আগে আছে কারণ বি ওল্ডেস্ট, এবং এ এল্ডার মোস্ট নয়, তাহলে সব থেকে এইটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, রাইট? এবার তুমি বলবে স্যার এটা তাহলে কেন হবে না? কারণ দেখো ডি তোমার সি এর থেকে ছোট, তাহলে লজিক্যালি এইটা আগে পরে হবে, এই জন্য এইটা অপশনটা বাদ। সিমিলারলি এইটা দেখো, এইটা কি হতে পারে? আচ্ছা এটা আমি ভুল করে দুটো অপশনই সেম রেখে দিয়েছি, এটা বিসি এডি হবে, ভুল রেখে দিয়েছি ধরো এক্সাম্পল, তাহলে সিমিলারলি এটাও হলো না, তাহলে কোনটা হলো? ডিসি এ বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কোথায় এক্সাম আজকে মানে WBCS এর যে কোয়েশ্চেন গুলো আছে, যে কোয়েশ্চেন গুলো রেখেছে, আমার সব থেকে কেন ভালো লেগেছে যে কোয়েশ্চেনের যে স্ট্যান্ডার্ড, মানে লাস্টে গিয়ে যে কোয়েশ্চেনের মধ্যে একটু খেলা, একদম লাস্ট মোমেন্টে কোয়েশ্চেনের মধ্যে যে খেলে দিয়েছে, এই জায়গাগুলো মানে যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করার মতন। এবং যারা ধরো একদম সিরিয়াস অ্যাসপিরেন্টস যারা, তারা কিন্তু এই জায়গাগুলোকে দেখেছে এবং বুঝেছে যে আচ্ছা চলো এই জায়গাটা আমাদের খেলছে মানে এক্সামিনার পেপারে। তো খুব ভালো লেগেছে যে লাস্টে একটা ছোট্ট, অনেকেই মনে করবে যারা ভুল করেছে স্যার আপনার ভালো লাগছে আমাদের ভালো লাগেনি, কিন্তু দেখো এটাই হচ্ছে এক্সাম নেওয়ার কারণ, যে মানে একটু তো খেলা হবে এক্সামে, না? তো একটু তো চেঞ্জেস আমাকে লাগবে, একটু তো খেলা হবে, এটা দরকার। চলো নেক্সট। আচ্ছা আগের কোশ্চেনটা বাকি ছিল একটা দাঁড়িয়ে। আচ্ছা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল হেক্সাগোনাল সিটিং অ্যারেঞ্জমেন্ট, তার হেক্সাগোনাল সিটিং অ্যারেঞ্জমেন্ট যদি আমরা সলভ করি, অনেকেই স্টুডেন্টরা বলছিল যে জানেন স্যার আমি হেক্সাগন মানে ভুলে যাচ্ছিলাম, পেপার এত স্ট্যান্ডার্ড দিয়েছে মাথাতে কাজই করছিল না। তো ভালো মানে অনেকেই একটুখানি ঘাবড়ে গেছে এবারে কোয়েশ্চেন পেপার দেখে, ঠিক আছে নো প্রবলেম। চল প্রত্যেকজন আমার ইনসাইড ফেসিং, কারণ কিছু বলে দেওয়া হয়নি, তো আমি ইনসাইড ফেসিং বাই ডিফল্ট ধরে নেবো, ক্লাসে অনেকবার বলেছিলাম। আচ্ছা তো কি বলছে কোয়েশ্চেনটা? বলছে এ ইজ সিটেড অপোজিট টু বি, তাহলে এ ইজ সিটেড অপোজিট টু বি, তার মানে এ আর বি আমি এখানে বসালাম। আচ্ছা হু ইজ বিটুইন সি এন্ড ডি, আচ্ছা হু মানে কাকে রিপ্রেজেন্ট করছে? হু মানে তোমার বি কে রিপ্রেজেন্ট করছে, রাইট? তাহলে সি আর ডি কে আমি এখানে বসাতে পারলাম, রাইট? এ ইজ বিটুইন ই অ্যান্ড এফ while ই ইজ টু দ্য লেফট অফ ডি, আচ্ছা ই হচ্ছে লেফট অফ ডি, তাহলে আমি ই কে এখানে বসালাম, আর এ হচ্ছে এফ আর ই এর মধ্যখানে। তাহলে হু ইজ ফেসিং অপোজিট ইচ আদার, মানে বলছে ইচ আদার ফলোইং পেয়ার্স ইজ ফেসিং ইচ আদার। দেখো ই এফ ফলো করছে না, ডিই ফলো করছে না, সিআরই মানে দেখো একদম সিআরই একদম একে অপরকে ফলো করছে, তো অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সি ডিও আমার হবে না, তাহলে অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অনেকেই প্রশ্ন করছে, অনেকেই বলছে যে স্যার আজকে এখানে আমি ডি বসাতে পারতাম আর এখানে আমি সি বসাতে পারতাম লজিক্যালি, কিন্তু এইটা আমার হবে না, তার পেছনে নির্দিষ্ট লজিকটা কি?
লজিকটা এইখানে, ই হচ্ছে লেফট অফ ডি। আজকে ডি যদি এখানে বসতো, লেফট মানে ইটা আমার এখানে চলে আসতো, এটা পসিবল নয়। সো দ্যাট ইজ ওয়াই এইটা হচ্ছে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই আমরা কি বলছে। এটা তো সলভ করলাম। এটা সব থেকে একটা ইজি একটা মিসিং নাম্বার ছিল, একদম সোজা, যে 3 থেকে 7 4 ডিফারেন্স, 2 থেকে 5 তোমার 3 ডিফারেন্স, তোমার 4 থেকে 5 5 ডিফারেন্স, তাহলে এটা কত হবে? 6 ডিফারেন্স, মানে 11 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। মানে লজিক্যালি যদি আরেকবার বলি, দেখো 2 থেকে 5 3 4 5 ডিফারেন্স, এটা কত হবে? 6 ডিফারেন্স, অর্থাৎ 11 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। একদম সোজা একটা সরল প্রশ্ন। নেক্সট, এরকম টাইপের লেটার সিরিজ আমরা প্রচুরবার ক্লাসে করেছি, এবং যারা যারা রেগুলার ইউটিউবে সেশন অ্যাটেন্ড করো তারা এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু প্রচুরবার অজস্রবার এই টাইপের কোয়েশ্চেনই আমরা সলভ করেছিলাম, রাইট? দেখো এটা কি হবে? STRS, আবার হচ্ছে STRS, আবার দেখো STRS, আবার হচ্ছে STRS। তাহলে লজিক কি? RSTR will be the correct answer. That is option number C will be the correct answer. RSTR will be the correct answer. চলো লাস্ট একটা কোয়েশ্চেন, দ্যাট ইজ রেকটিফাই। যদি আমাদের মিস্টেক হয়, মানে ব্যাপারটা কিছু ব্যাপারটা মানে অ্যান্টোনিম টাইপের ছিল, যে মানে উল্টো, মানে যেটা হয় তাকে মিস্টেকটাকে আমরা রেকটিফাই করি, তাহলে রিগেন আমরা কাকে করি? রিগেন আমাদের কিছু লস হলে আমরা রিগেন করি, তাই না? তাহলে লস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে রিজনিং এর এই কটাই প্রশ্ন ছিল আমাদের। থ্যাংক ইউ সবাইকে। এবং যারা যারা WBCS এক্সামটা দিয়েছো, রাইট, হোপফুলি তোমাদের এক্সাম ভালো হয়েছে, এবং আমিও হোপফুল, তুমিও হোপফুল, যাতে তোমরা WBCS এর এই প্রিলিটা অসাধারণ একটা পেপার ছিল, স্ট্যান্ডার্ড পেপার ছিল। এটা নিঃসন্দেহে একদম BCS এর যে পেপারটা ছিল সেটা কিন্তু আগের বছরে যেমন কোয়েশ্চেন আসে তেমন কিন্তু নয়, রাইট? ওভারঅল পেপার যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল, এবং হোপফুলি যে তোমরা যারা প্রিপারেশন নিয়েছো, যে আই অলসো হোপ যে তোমরা কাট অফটা ক্লিয়ার করো। আমি জানি না কত কাট অফ যাবে, কি যাবে না যাবে, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। হোপফুলি তোমরা ক্লিয়ার করবে, এবং নিজেদের পড়াশোনাটা কিন্তু চালিয়ে যাও। পরীক্ষা বাজে হোক ভালো হোক, হোয়াট এভার, শুধু একটা কথা মাথায় রাখবে, যেটা আমি সবসময় মেনটেন করি, তোমাকেও তোমাদেরও বলি, যে চেষ্টাটা কখনো ছাড়া উচিত নয়, রাইট? ফল কি হবে সেটা পরবর্তীকালের কথা। অ্যাটলিস্ট আমি এটুকু বলতে পারি যে আই হ্যাভ গিভেন মাই 100%, তাই না? তো সেটা করতে থাকো। আশা করি তোমাদের সামনে যে লক্ষ্যটা তাড়াতাড়ি পূরণ হবে, রাইট? থ্যাংক ইউ এভরিওয়ান। এটা বলি আজকে শেষ করি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সবাই।